বরবাদ বাংলাদেশে ইতিহাস করার পরে এখন ভাই ইতিহাস করতে যাচ্ছে বাইরের দেশে। তো ফাইনালি ভাই অহকাল থেকে বরবাদ সারা বিশ্বে চলবে, যেরকম আমরা কানাডায়, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, আফ্রিকা, পাকিস্তান সব দেশে আমরা বরবাদ দেখতে পারবো ধীরে ধীরে। কিন্তু ভাই অহকাল থেকে বরবাদ স্টার্টিং হচ্ছে ভাই ইউএসএ, নর্থ আমেরিকায়। তো এই সব জায়গায় ভাই অহকাল থেকে বরবাদ সিনেমাটা চলবে 18 তারিখ থেকে। তো এরপরে 20 তারিখে সিনেমাটা চলবে কানাডায়। তো ওভারঅল বরবাদ বাইরের দেশে যেটা হাইপ ক্রিয়েট করছে এবং কি বরবাদ যেটা প্রমোশন হইতেছে আর বরবাদের যেভাবে ভাই বুকিং হচ্ছে সেই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো যে বরবাদের বুকিং কি রকম স্পিডে হচ্ছে। আমার সঙ্গেই থাকো। তো হেই গাইস, আমি সফর। মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা ফাইনালি এতদিন পরে ভাই বাইরের দেশে একসাথে অনেকগুলো দেশে ভাই মুক্তি পাচ্ছে। সেইখানে ভাই আমরা প্রথমে তোমাদেরকে বলে নিলাম যে নর্থ আমেরিকায়, ইউএসএ, তো এইগুলো জায়গায় ভাই 18 তারিখে রিলিজ পাবে। তার সাথে সাথে কানাডায়, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা অনেক জায়গায় ভাই 19 তারিখে রিলিজ হবে। তো তারপরে ধীরে ধীরে ভাই পাকিস্তানে রিলিজ হবে এবং কি মালয়েশিয়ায় রিলিজ হবে। তো পাকিস্তানে ভাই উর্দু ভাষায় ডাব করে এই সিনেমাটাকে মুক্তি দেওয়া হবে, যেরকম আমরা তুফানের বেলায় দেখছিলাম। কিন্তু ভাই সবের উর্দে ভাই যেটা ইউএসএ, আমেরিকায় যেটা প্রমোশন হইতেছে ভাই বরবাদে, এরকম প্রমোশন আমরা এর আগে বাংলা সিনেমায় দেখিনি। এবং কি বলিউড এবং সাউথের সিনেমা ভাই এরকম প্রমোশন করে না যেরকম ভাই বরবাদের প্রমোশন করতেছে। বলিউড থেকে যদি যে কোনো স্টারের বাইরের দেশে মুক্তি পায় তাদেরকে ভাই অলরেডি আগে থেকে জানা, সেই জন্য তারাও তো প্রমোশন করে না। কিন্তু ভাই আমাদের মেগাস্টার শাকিব খানকে বাইরের দেশে অতটা মানুষ চিনে না, কারণ বাংলা সিনেমা অল্প কয়দিন ধরে ভাই রপ্তানি হইতেছে বাইরের দেশে কিছু কিছু হলে ভাই বাংলা সিনেমা রিলিজ হইতেছে। তো সেইখানে দাঁড়িয়ে প্রমোশন তো করতে হবে। কিন্তু ভাই এই প্রমোশন বাংলা সিনেমায় কোনোদিন করা হয় না। বাংলা সিনেমা আগেও রিলিজ করা হয়েছে, যেরকম মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটা বাইরের দেশে থেকে অনেক টাকা ইনকাম করছিল, কিন্তু ওই রকম প্রমোশন করছিল না। তুফানে যেরকম প্রমোশন করছিল তার থেকে ভাই 10 গুণ ডাবল প্রমোশন করতেছে বরবাদে তোমরা ভ্যানে দেখতে পারছো যে বরবাদের গান, টিজার এবং কি ট্রেলার ভাই এইগুলো চালানো হচ্ছে মানুষকে আগ্রহী করার জন্য, এবং কি বাইরের মানুষ যারা আসে, যারা বাংলা সিনেমা দেখে না, তাদেরকে আগ্রহ করার জন্য ভাই ট্রেলার, পোস্টার ভাই এগুলো ওখানে চালানো হচ্ছে। এর সাথে সাথে ভাই এর সাথে সাথে ভাই বিলবোর্ডেও বরবাদ সিনেমাটার পোস্টার, টিজার সবগুলো চালানো হচ্ছে। তো বরবাদ ভাই বাইরের দেশে তামান প্রচার হচ্ছে এবং কি বরবাদের নিয়ে বাইরের দেশে অনেকটাই হাইপ। এবং যে হল লিস্ট ভাই অনেকগুলো বেড়ে গেছে বরবাদের। এখন পর্যন্ত হল লিস্ট আমরা নর্থ আমেরিকা এবং কি ইউএসএ তে আমরা দেখতে পাচ্ছি কমসে কম 40টার উপরে ভাই হল পেয়েছে বরবাদ। তো তোমরা ভাবতে পারো নর্থ আমেরিকা এবং কি ইউএস মিলে যদি 40টা হল পায়, তাহলে সারা বিশ্বে যখন রিলিজ হবে এই বরবাদ সিনেমাটা তখন ভাই কতটি হল পাবে। তো বরবাদ ভাই নতুন ইতিহাস করতে যাচ্ছে। আর নর্থ আমেরিকায় 16টা শো পেয়েছে বরবাদ। তো এই 16টা শোর মধ্যে ভাই অলরেডি 10টা হাউসফুল হয়ে গেছে। শো যখনই ওপেনিং হয় নর্থ আমেরিকা বা ইউএসএ বা অস্ট্রেলিয়ায় বা কানাডায় বা মালয়েশিয়ায় যে জায়গায় ওপেন হয় তার 5 মিনিট পরে ভাই সেইগুলো শো ভাই হাউসফুল হয়ে যায়। তো বরবাদ বাইরের দেশে ভাই প্রচুর ক্রেজ বরবাদ নিয়ে। বরবাদ দেখার জন্য বাইরের দেশের যারা প্রবাসী আছে, বাংলা সিনেমাকে ভালোবাসে, তারা ভাই বরবাদ সিনেমা দেখার জন্য উৎসাহ হয়ে আছে। তো বরবাদ ভাই বাইরের দেশে আমার মনে হচ্ছে যে তুফানের রেকর্ড ব্রেক করে নতুন ইতিহাস করতে যাচ্ছে। যেরকম বাংলাদেশে তুফানের রেকর্ড ব্রেক করেছে বরবাদ, এরকম ভাবে ভাই বাইরের দেশেও ভেঙে ইতিহাস করতে যাচ্ছে। তো ওভারঅল এই ছিল বরবাদের ইউএসএ, কানাডা এবং কি মালয়েশিয়ার আপডেট। তো কি বরবাদের প্রমোশন নিয়ে কিছু কথা। তো এই কথাগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।